সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। তোমাদেরকে রসুলপুর অনলাইন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা তোমাদের ক্লাসে যোগ দেওয়ার জন্য এবং ক্লাসটা উপভোগ করার জন্য। আমি শেখ তানজিলুল হক, সহকারী শিক্ষক, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি যে তোমাদের জন্য ক্লাসটা নিয়ে আসছি, এটা ষষ্ঠ, সপ্তম, অষ্টম সব শ্রেণীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। আজকে আমার ভিডিও ক্লাসের বিষয় খুবই একটা ইম্পর্টেন্ট থিংস, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। সুপ্রিয় শিক্ষার্থীরা, পার্টস অফ স্পিচ ইংলিশ গ্রামারে ইজ এ ভাইটাল গ্রামার। বাংলা গ্রামারে যেমন পদ আছে, আমরা জানি বাংলা গ্রামারে পদ আছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। In this way, in English grammar, there are 8 types of part of speech. The very beginning, I have to give you the definition of parts of speech. So, what is parts of speech? সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডগুলিকে যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় তাদেরকে পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডগুলিকে যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় তাদেরকে পার্টস অফ স্পিচ বলে। পার্ট মিন্স অংশ, স্পিচ মানে বক্তব্য। পার্ট অফ স্পিচ সংক্ষেপে আমরা বলতে পারি একটা বক্তব্যের অংশ। পার্টস অফ স্পিচ 8 প্রকার। There are 8 types of part of speech. তাদের নাম, their name on, noun, number 2 pronoun, number 3 adjective, number 4 verb, number 5 adverb, number 6 preposition, number 7 conjunction, number 8 interjection. Dear students, I repeat again. One noun, বিশেষ্য। আমরা ইংরেজির পাশাপাশি besides learning English, we have to practice বাংলা। ইংরেজির পাশাপাশি আমরা মাতৃভাষা বাংলার মাধ্যমে ইংরেজি শিখে থাকবো, তাহলে এটা আমাদের ভিতরে আরো ভালোভাবে আঁকে রাখতে পারবো আমরা। কারণ আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা মাতৃভাষার পাশাপাশি আমরা ইংরেজিটাকে গুরুত্ব দেবো, কিন্তু সেটা বাংলার পাশাপাশি। সো নাউন বিশেষ্য, 2 প্রোনাউন সর্বনাম, 3 অ্যাডজেক্টিভ বিশেষণ, নাম্বার 4 ভার্ব, number 5 adverb, number 6 preposition, number 7 conjunction, number 8 interjection. Now dear students, I have to deliberate the 8 types elaborately for your better understanding. Dear students, very beginning noun মানে বিশেষ্য। প্রিয় শিক্ষার্থী, নাউন কি? হোয়াট ইজ নাউন? একদম সহজ সাবলীল ভাষায় নাউন বলতে আমরা বুঝি আমরা এই দু চোখে যা দেখি, আমাদের দুইটা চোখ আছে, দুইটা চোখ দ্বারা আমরা যা কিছু দেখি সবকিছু নাউন। ক্লিয়ার? আমরা দু চোখে যা দেখি সবকিছুই নাউন। এবার ডিয়ার স্টুডেন্টস, আমরা দু চোখে কি দেখি? তুমি একটু তাকিয়ে দেখো, তোমার চারিপাশে সারাউন্ডিং, তোমার পরিবেষ্টিত চারিপাশে তুমি যা দেখো তার একটা নাম আছে। আমরা সহজ সাবলীলভাবে বলছি, আমরা দু চোখে যা দেখি তাই হচ্ছে নাউন। সেকেন্ডলি আমরা বলতে পারি যে জিনিসের বা যে বস্তুর যার একটা নির্দিষ্ট নাম আছে, দু চোখে যা দেখি এবং যার একটা নাম আছে, তার নেমিং ওয়ার্ড, যার একটা নাম আছে সেটা হচ্ছে বিশেষ্য। তার বিশেষ্য, বাংলাদেশ একটা বিশেষ্য, আমি তানজুল স্যার একটা বিশেষ্য, তানজুল একটা বিশেষ্য, স্কুল রসুলপুর স্কুল একটা বিশেষ্য, পেপার কাগজ একটা বিশেষ্য, I have a white pen, I have a black pen. This is noun because it has especially a name, so it is noun. Then after noun, pronoun. Dear students, look at this. Noun এর আগে পড়ো, মানে পূর্বে বা পরিবর্তে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বলবে
নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বলবে সেটা হচ্ছে প্রোনাউন। প্রো মানে পূর্বে বা পরিবর্তে, নাউনের পরিবর্তে যেটা বলবে সেটা হচ্ছে প্রোনাউন। ব্ল্যাক পেন, দিস ইজ এ মার্কার পেন। মার্কার পেনের পরিবর্তে আমি ব্যবহার করতে পারি ইট, ইয়া। রহিম is a good boy, he goes to school daily. I have read it, dear students. Rohim is a good boy, he goes to school daily. So Rohim is a noun here, and in the replace of Rohim, he, dear students, he is the pronoun. নাউনের পরিবর্তে বলছে রহিম is a good boy. I have given you a example for your better understanding. So রহিম is a good boy, রহিম একটা ভালো ছেলে। In place of রহিম, he goes to school daily. আমরা যদি বলতাম যে রহিম goes to school daily, so সেন্টেন্সে শুনতে কিছুটা কিঞ্চিত খারাপ লাগতো। একই নাউন বারবার ব্যবহার করলে সেন্টেন্সটা শুনতে খারাপ লাগে। এইজন্য আমাদের রহিমের পরিবর্তে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করব সেটা আমাদের প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করব সেটা প্রোনাউন। নাম্বার 3, ডিয়ার স্টুডেন্টস, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মিন্স, জাস্ট অ্যাডজেক্টিভ মিন্স বিশেষণ। তো হোয়াট ইজ বিশেষণ? অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের, অ্যাডজেক্টিভ বিশেষণ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সত্য প্রকাশ করে। যে ওয়ার্ড, the word which express the quality, beautifulness, condition, we can easily say it is adjective. সবসময় তোমরা মনে রাখবা যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। So if I write such kind of sentence, he is a tall boy, he is a tall boy, সে একটা লম্বা ছেলে। So dear students, he subject pronoun is tall, adjective boy noun. So tall indicate কাকে করছে? সে লম্বা ছেলে। সে কেমন? সে লম্বা। So তাকে বোঝাচ্ছে সে কেমন, এটা তার দোষ গুণ প্রকাশ করছে, সে লম্বা ছেলে। The man is very wise, লোকটা খুবই জ্ঞানী। সো এখানে একটা ওয়ার্ড আছে যেটা ওই লোকটাকে তোমাকে ইন্ডিকেট করে যে লোকটা কেমন। সো লোকটা হচ্ছে ওয়াইজ, লোকটা কেমন? ওয়াইজ, লোকটা জ্ঞানী। সো ওয়াইজ ইজ দ্য অ্যাডজেক্টিভ। তাহলে ডেস্টিনেশন আমরা নাউন শিখলাম যে নাউন কোন কিছুর নামকে নাউন বলে। প্রোনাউন শিখলাম, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন। এন্ড আমরা শিখলাম অ্যাডজেক্টিভ আছে বিশেষণ যেটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা কোয়ালিফাই করে। নেক্সট ডিয়ার স্টুডেন্টস, ভার্ব। তো ভার্ব মানে ক্রিয়া। উই নো অ্যাবাউট ভার্ব ডিয়ার স্টুডেন্টস। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ভার্ব? ভার্বের সংজ্ঞা কি? যে পদ দ্বারা করা, খাওয়া, যাওয়া কোনো কাজ বোঝায়। ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়া মানে অ্যাকশন, কোনো কাজ। যে পদ দ্বারা করা, খাওয়া, যাওয়া, করা, খাওয়া, যাওয়া কোনো কাজ বোঝায় সেটা হচ্ছে ভার্ব। আমরা জানি ডিয়ার স্টুডেন্টস, উইদাউট ভার্ব দেয়ার ইজ নো কমপ্লিট অফ সেন্টেন্স। ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। উইদাউট ভার্ব দেয়ার ইজ নো কমপ্লিট সেন্টেন্স। সেন্টেন্স হবে না উইদাউট ভার্ব, ভার্ব ছাড়া। সো ভার্ব ইজ দ্য ভাইটাল in to make any sentence. ক্রিয়া কোনো কাজ বোঝায় এবং এই ক্রিয়াটা আমরা সাধারণত ক্রিয়া আমরা মূল ক্রিয়া বলি, অ্যাকশন ভার্ব বলি, যে কাজটা আমরা জোর করে করা হয়। যেরকম আমি পড়ি, পড়ি, আই রিড, সে খেলা করে, হি প্লেস, এগুলো হচ্ছে মূল ক্রিয়া। ইয়া ছাড়াও প্রিয় শিক্ষার্থীরা আমাদের আরো কিছু ক্রিয়া আছে, সাহায্যকারী ক্রিয়া আছে যেগুলো মূল ভাবকে সাহায্য করে। আমরা অন্য ক্লাসে এই ভাব নিয়ে আলোচনা করব, তখন এটা আমরা বিশদ আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, এবার আছে অ্যাডভার্ব। কি
ক্রিয়া বিশেষণ। একটুখানি খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, অ্যাডভার্বকে নিয়ে অনেকে কনফিউজ বোধ করে, বিব্রত বোধ করে অ্যাডভার্ব করার সময়। আমি একটু বলি, এটা একটু মনে রাখার চেষ্টা করো। সহজ বুদ্ধি শোনো ডিয়ার স্টুডেন্টস, ভার্ব, দিস ইজ ভার্ব, ভার্বের আগে যোগ হচ্ছে অ্যাডভার্ব। সো ভার্ব কারণ ভি আর বি ভার্ব, ওর আগে আমার যোগ হচ্ছে অ্যাডভার্ব। তুমি শুধু এতটুকু মনে রাখবে যে অ্যাডভার্ব ভার্বের আগে এডি আর যোগ হয়ে বানানটা আমার স্পেলিংটা হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, আমার ভার্ব মানে ক্রিয়া, আর যখন আমি অ্যাডভার্ব আমি যখন প্রিফিক্স করছি তখন হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, তখন হচ্ছে এটা ক্রিয়া বিশেষণ। তো ক্রিয়া বিশেষণ বলতে যেহেতু ক্রিয়া বিশেষণ আসছে কথাটা, তো আমরা সহজে মনে রাখার একটা টেকনিক আছে, যে ওয়ার্ড ক্রিয়াকে, বিশেষ করে ক্রিয়াকে নাউন প্রোনাউন ব্যতীত, যে ওয়ার্ড নাউন প্রোনাউন ব্যতীত ক্রিয়াকে কিভাবে কেমন করে কিসের সাহায্যে কাজটা সে করে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে শর্তকূপি কি আমরা আগে দেখেছি, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ, ভার্ব দেখলাম, এবার আমরা অ্যাডভার্ব দেখতেছি। যেহেতু ভার্বের আগে অ্যাড আছে সেহেতু আমি বলছি মনে রাখার সহজ বুদ্ধি, ভার্ব মানে ক্রিয়া আর অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, যে ওয়ার্ড নাউন প্রোনাউনের কাছে যাবে না, নাউন প্রোনাউনের কাছে না গিয়ে ক্রিয়ার কাছে গিয়ে ক্রিয়াকে কেমন করে কিসের সাহায্যে কিভাবে কাজটা সম্পন্ন করলো, সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, he walks slowly. Look at the whiteboard dear students, what I write he walks slowly, সে ধীরে হাঁটে। So he subject pronoun, walks এখানে main verb, slowly adverb. Why I write adverb? He walks slowly, সে ধীরে হাঁটে। সে কেমন করে হাঁটে? ধীরে হাঁটে। So হাঁটাটাকে ওয়াক্সটাকে মডিফাই করছে, সে কেমন ভাবে হাঁটে? ধীরে হাঁটে। সো ডিয়ার স্টুডেন্টস, অ্যাডভার্ব সব সময় ক্রিয়াকে মডিফাই করবে, ক্রিয়ার কাছে কিভাবে কেমন করে কিছু সাথে প্রশ্ন করে যেটা বোঝাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। নাও ডিয়ার স্টুডেন্ট, প্রিপজিশন, পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়, দা বাংলা নেম অফ প্রিপজিশন পদান্বয়ী অব্যয়। আই রাইট দ্য ডেফিনিশন অফ প্রিপজিশন। ডিয়ার স্টুডেন্টস, প্রি অর্থাৎ পূর্ব, আর পজিশন অর্থ অবস্থান। What I write dear students, প্রি অর্থাৎ পূর্ব আর পজিশন অবস্থান। যে সকল ওয়ার্ড নাউন বা যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে অন্যয় বা সম্পর্ক স্থাপন করে, অন্যয় বা সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপজিশন বলে। আশা করি তোমরা সংজ্ঞাটা মনে রাখবে ডিয়ার স্টুডেন্টস। প্রি অর্থাৎ পূর্ব, পজিশন অর্থ অবস্থান। প্রি অর্থাৎ পূর্ব, পজিশন অর্থ অবস্থান। যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বা আগে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে অন্যয় বা সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। Look at the dear students. Look at the dear students. There is a cat under the table. There is a cat under the table. টেবিলের নিচে একটা বিড়াল আছে। So dear students, আমার টেবিলটা আমার একটা নাউন। টেবিলের পূর্বে under that's mean নিচে। So under is a preposition. টেবিল নাউন, আমার ডেফিনিশন বলা আছে নাউন বা প্রোনাউন, সেটা আইদার হতে পারে নাউন অর প্রোনাউন। আমার একটা হলো আইদার নাউন বা প্রোনাউন। সো আমি নাউনের আগে আমি পাইছি আন্ডার, এবার আন্ডার দিয়ে কি করছে, দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবিল, একটা বিড়াল আছে টেবিলের নিচে। সো আন্ডার দিয়ে আমার দুইটা
ওয়ার্ডকে বা একাধিক ওয়ার্ডকে দুইটা ওয়ার্ড, এখানে ক্যাটকে বা টোটাল এই ওয়ার্ড ফ্রেজ শব্দগুচ্ছকে আমার আন্ডার দিয়ে যোগ হয়েছে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে প্রিপজিশন সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে বা আগে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। ওকে, নাও ডেস্টিনেশন কনজাংশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ কনজাংশন? সংযোগমূলক অব্যয়। সংযোগমূলক অব্যয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন বাসা থেকে স্কুলে আসো, এখন স্কুল বন্ধ তো আসছো না, বাট যখন প্যান্ডামিক পিরিয়ড শেষ হয়ে যাবে, আমাদের মহান আল্লাহ পাক যখন করোনার হাত থেকে আমরা রক্ষা পাবো, একদিন ইনশাআল্লাহ আমরা মুক্ত হবো এই মহামারী থেকে। তোমরা যখন স্কুলে আসবে, তখন খেয়াল করো, তোমরা যখন স্কুলে আসো অনেক সময় ইউ হ্যাভ টু ক্রস, তোমাদেরকে অতিক্রম করতে হয় পোল, কালভার্ট, ব্রিজ, সাঁকো, এগুলো অতিক্রম করতে হয় না? হ্যাঁ, অবশ্যই এগুলো তোমাদেরকে ইউ হ্যাভ টু ক্রস, অতিক্রম করতে হয়। আমি বলছি যে কনজাংশন হচ্ছে সংযোগমূলক অব্যয়। এই কনজাংশন তুমি পোল, ব্রিজ, সাঁকো, কালভার্টের সাথে তুলনা করছি তোমাদেরকে বোঝানোর জন্য, তোমাদেরকে সহজবোধ্য করার জন্য, যাতে তোমরা সহজে বুঝতে পারো। কেমন দেখো, সংযোগমূলক, এটা দুইটা ওয়ার্ডকে সংযোগ করতে পারে, দুইটা ক্লজকে সংযোগ করতে পারে, ইভেন দুইটা সেন্টেন্সকে সংযোগ করতে পারে। সংযোগের বিভিন্ন ওয়ার্ড আছে। আমরা যখন পুরো ক্লাসে উঠবো তখন আমরা শিখবো যে আমার কোরিলেটিভ কনজাংশন আছে, সাবঅর্ডিনেট কনজাংশন আছে, যেগুলো আমরা পুরো ক্লাসে উঠলে তোমরা শিখবা। যখন তোমরা কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল গ্রামার করবা, তখন তোমরা এই সম্পর্কে ব্যাপক ধারণা নিবে। এখন যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাসে আছি বা ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে, সো আমাদের মনে রাখার জন্য এটুকু বলছি যে সংযোগমূলক। সংযোগ দেখো, the man is poor but he is happy. Rohim and Karim are brothers. So dear students, what I write on the whiteboard, I have written two sentences here. The man is poor but he is happy. লোকটি গরিব কিন্তু সে সুখী। And another sentence, রহিম and করিম আর ব্রাদার্স। রহিম এবং করিম হচ্ছে ভাই। সো এখানে তোমরা সহজে বুঝতে পারছো এখানে কিছু সংযোগ হয়েছে। কি সংযোগ হয়েছে ডিয়ার স্টুডেন্টস? একটা সংযোগ হয়েছে বাট, একটা সংযোগ হয়েছে এন্ড। সো আমার কনজাংশন মানে সংযোগমূলক অব্যয়, যে ওয়ার্ডগুলো দুইটা নাউনকে বা দুইটা শব্দকে, দুইটা ক্লজ, দুইটা খণ্ডবাক্যকে যুক্ত করে, তাদেরকে আমরা বলি কনজাংশন বা সংযোগমূলক। এন্ড দ্য ভেরি লাস্ট, ইন্টারজেকশন, আবেগ সূচক অব্যয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টারজেকশন? আবেগ সূচক অব্যয়। হোয়াট ইজ দ্য আবেগ সূচক? আবেগ, ডিয়ার স্টুডেন্টস, তুমি স্কুলে আসছো বা তুমি খেলা করছো, ধরো তোমরা খেলা করছো ক্রিকেট বা ফুটবল, তোমরা খেলায় জয়লাভ করেছো, তোমরা তখন বলো ঘুরবে কি মজা, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি। সাপোজ তোমার একটা ম্যাথ টেস্ট বা ইংলিশ টেস্টে তোমার পরীক্ষা খারাপ হয়ে গেছে, তুমি বলো alas I have not made a good result in the test, alas hi। হঠাৎ তুমি একটা পাখি দেখছো, পাখিটা তো চমৎকার, oh what a nice bird it is। আবেগসূচক, আবেগসূচক মানে তোমার মন থেকে হঠাৎ যে আনন্দ, দুঃখ, বেদনাটা বহিঃপ্রকাশ হবে, সেটা হচ্ছে আবেগ। সেটা তোমার মন থেকে হঠাৎ করে, তুমি আগে থেকে তুমি এটা ঠিক করতে পারবে না, তোমার মনের আবেগ থেকে যেটা প্রকাশ করবে। সাপোজ ওয়াও what a nice bird it is, what a nice bird it is, hooray we have won the game, fine you are a thief, how deep the pond is। I have written 4 examples here dear students. Wow what a nice bird it is, কি চমৎকার পাখিটা, ঘুরলে কি মজা, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলা জয়লাভ করেছি। ফাই, ধিক, কি লজ্জা, ফাই, ধিক, ইউ আর এ থিপ, তুমি একটা চোর। হাউ ডিপ দ্য পন্ড ইজ, পুকুরটা কতই না গভীর। সো ডিয়ার স্টুডেন্ট, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়, মনের আবেগ থেকে যেটা উচ্ছ্বাস, বেদনা, আনন্দ, দুঃখ, লজ্জা এটা বহিঃপ্রকাশ করবে, সেটা ইন্টারজেকশন। সো ডিয়ার স্টুডেন্টস,
I think you have enjoyed the class. You have read it, and if you require it, you have write down in your khata so that you can look through in your leisure time. So until dear students, today I am to finish my class. আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং স্কুল খোলার পরে আমরা এইসব টপিকস নিয়ে আবার তোমাদের সাথে আলোচনা করব। আনটিল দেন তোমরা সুস্থ থাকো। খুদা হাফেজ।